আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলাকিবাতুল লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদুল আওয়ালিন ওয়াল আখিরিন আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাহবিহি আজমাইন। লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, যিনি জগৎ সমূহের প্রতিপালক। লাখো লাখো দরুদ ও সালাম সেই মহান নবীর দরবারে, যিনি আওয়া লাখের জাহের বাতেনের নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী, নবীদের নবী, হায়াতুল মুরসালিন নবী, ফাতেহুন নবী এবং খাতামুন নবী। যে নবী হাসরের মাঠে বলবেন, আল্লাহ আমার উম্মতকে পার করো, আল্লাহ আমার উম্মতকে পার করে নাও, সেই নবীর শোনে খাস করে একবার সংক্ষিপ্ত দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরান, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আল্লাহকে দেখা যায় কি না। আমি কখনো এই ধরনের আলোচনা করি নাই, কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরে বলতে হয়, বুখারী শরীফে এরূপ কয়েকটি হাদিস বর্ণিত আছে। সেখানে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছে এক পূর্ণিমা রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পূর্ণিমার চাঁদ দেখিয়ে বলল, এই যে পূর্ণিমার চাঁদটি তোমরা যেরকম সুস্পষ্টভাবে বাধাবিঘ্ন ছাড়া দেখতে পাচ্ছ, হাসরের মাঠেও আল্লাহকে এইরকম সুস্পষ্টভাবে পূর্ণচন্দ্রের ন্যায় দেখা যাবে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আকার নেই, নিরাকার, আল্লাহকে কিভাবে দেখা যাবে তাহলে? রাসূল কিছু সময় মৌন থাকলেন। এরপর তিনি আবার বললেন, হাসরের মাঠে আল্লাহ তার বান্দাদের দর্শন দিবেন, আর সেই সময় এই চন্দ্রটাকে যেরকম সুস্পষ্টভাবে দেখা যায় পূর্ণচন্দ্র, সেদিনও বান্দা তার প্রতিপালক রবকে এইরকম সুস্পষ্টভাবে দেখা যাবে, যেরূপ সুস্পষ্টভাবে তোমরা এই পূর্ণ চাঁদটাকে দেখতে পাচ্ছ। সেদিন আল্লাহকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না, কোনো বাধাবিঘ্ন থাকবে না, তোমাদের সামনে কোনো পর্দা থাকবে না, তোমরা সরাসরি দেখতে পারবে। এভাবে বুখারী শরীফের মধ্যে হাসরের মাঠে আল্লাহকে দেখা সম্পর্কে কয়েকটি বিশদ হাদিস বর্ণনা রয়েছে, বর্ণিত আছে। আপনারা ইচ্ছা করলে এই হাদিসগুলো পড়ে দেখতে পারেন। তো সেটা অনেকেই মন্তব্য করেছেন, কিন্তু আসলে যেটা সত্যি কথা সেটি হচ্ছে, রাসূলের পবিত্র হাদিসের উপরে কারো কোনো মত যুক্তি কোনোটাই খাটবে না। আল্লাহ রাসূল বলেছেন যে হাসরের মাঠে দেখা যাবে, দুনিয়া জগতে দেখার কথা তিনি কখনোই বলেন নাই। হাসরের মাঠে আল্লাহ যখন বিচার সাজাবে, বিচার শেষ হয়ে যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ জান্নাতীদের দেখা দেওয়ার জন্য তিনি তার বিশেষ রূপে, বিশেষ আকৃতিতে বান্দার সামনে হাজির হবেন এবং বান্দাকে বলবে, আমি তোমাদের রব। তখন বান্দা অপলক দৃষ্টিতে তাকে তাকিয়েই থাকবে, দেখতেই থাকবে। এইভাবে হাদিসগুলো বুখারী শরীফে বর্ণিত আছে। প্রিয় হাজিরান, হাদিস এবং কোরআনের বাইরে কোনো কথা ধর্ম বিষয়ক বলা সম্পূর্ণ অনুচিত। যতটুকু পরিমাণ হাদিসে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, পবিত্র কোরআন এই ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ততটুকুই বলা যাবে, এর বেশি বলা যাবে না। তবে পবিত্র কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহর সাক্ষাৎকে যারা অস্বীকার করবে তাদের জন্য জাহান্নামের প্রজ্বলিত আগুন বা কঠিন শাস্তি প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ সাক্ষাৎ মানে কি? দেখা। তো আল্লাহ নিজেই বললেন, আল্লাহর সাক্ষাৎ যারা অস্বীকার করবে তাদেরকেই শাস্তি দেওয়া হবে। তাহলে আল্লাহর সাক্ষাৎ হবে, সাক্ষাৎ যেহেতু হবে তাহলে দেখা হবে। সেটা যে রূপে আল্লাহ দর্শন দিবেন সে রূপেই দেখা হবে। সেই রূপের যেহেতু কোনো বর্ণনা করা হয় নাই, তাহলে সে রূপ সম্পর্কেও কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা অনুচিত হবে বা বলা যাবে না। তবে এটা সত্য, কোরআনের ভাষা অনুযায়ী যে আল্লাহকে দেখা যাবে সুস্পষ্টভাবে। তাই রাসূল বললেন, ওই যে পূর্ণিমার চাঁদ যেভাবে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছ, হাসরের মাঠেও আল্লাহকে ওইরকম সুস্পষ্টভাবে দেখা যাবে। তাকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না, ভিড় হবে না এবং কোনো সমস্যাও হবে না। প্রিয় হাজিরান,
আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করলাম। আগামী পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।